আর ইসলামের ভিতরে কখনোই কোনাচ্চা রাস্তা খুঁজছো না, আমরা তারা কোনাচ্চা রাস্তা বিচারে। অনেকেই জিজ্ঞা হুজুর এরকম এই লাইন নাই, কি লাইন? কয় এরকম মনে করেন নামাজ টামাজ এত বেশি নাই, রোজা ইবাদত বন্দিগি ছাড়াও কোনো মতে যায় ছেলেটা বসাই দেয় না। আরে আমরা উঠছে গেলে সবাই কোন আমিন। কষ্ট হইতেছে নাকি? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, আর বেশি না, কষ্ট দেব। তো যেই কথাটা বলতেছিলাম যে আপনার কোনাচ্চা, ইসলামে কোনো কোনাচ্চা রাস্তা নেই। অনেকে অনেক কোনাচ্চা রাস্তা দেখায়। আমি এক এলাকাত গিয়ে শুনছি একবার বলে কোনাচ্চা রাস্তা বিসর্জনের লেগা এক লোকে 2 ফিস সাহেবের লোকে মুড়ি দিয়েছে। কয় ফিস সাহেবের কাছে? কথা কয় না, কয় ফিস সাহেব? 2 ফিস সাহেবের কাছে গিয়ে একজনে মুড়ি দিয়েছে। আমি কই কি তো? হুজুর আমরা এলাকার যখন এবারে আইছে, এবারে লুক লাগাই দিছে আগুন না ফির, এবারটার কাছে গিয়ে সকলে মুড়ি দইতাছে, আমি হইছি। তখন তো তুমি মুড়ি দইছো, এবার আগুন না ফিরার পরে আবার অন্যখানে গেছো কিতা? হুজুর বুঝ করে গেছি। আমি কই কে রে? কয় মুড়ি দিছি। পরে আমি যে গেলাম হুজুর মুড়ি দইলাম, মহন কিতা কর? কয় ব্যাক করলে কয় কিতা? মুড়ি দইলে আর কিতা করবি, আমি আছি না? এবারে আছে, এবারে লাইন গার্ড কইরা দিব। কয় তো তোমার কি কইছে? কয় কইছে যে উরুসের সময় একটা বয়স দিবি, বাহিরে আমি দেখতে আসি। নাউজুবিল্লাহ, আর আসতে কোন উরুসের সময় বয়স দিলে বাহিরে আমি দেখতে আসি। আমি কই দিছনি? কয় হ। তো কিতা কইছে? কইছে কিয়ামতের ময়দানে বিলে আমি ঘুরতে থাম, আমার ডানার দইরে এইটা দিয়া বিলে জান্নাতের মাঝখানে হালাই দিব। তো এতটা কথা পাওয়ানোর পরে তুই আরেকখানে মুড়ি দিছ কে রে? কই হুজুর এই চিন্তায় তো এই কথাটার পরে তো দৌড় দিয়ে আরেকখানে মুড়ি দিয়েছে। আমি কই কে রে? কয় এবারে যে কইলো আমার ডানার দইরে এইটা দিয়ে হালাই দেবো, আর তো শরীরটা বার ওজন বেশি। চিন্তা করে দেখলাম একবারায় যদি ডানার ধরে আপনার যদি মস্কাই যাই, এর লেগে 2 জনের কাছে মুড়ি দিয়েছি, 2 জনে 2 ডানার দইরা। নাউজুবিল্লাহ কেন ধর? আমি কহ ঠিকই আছে, তবে তোমারে ধরবো কিয়ামতের ময়দানে, তোমার ডানার যে একজনে ধরবো এটা সত্য, তবে কেড়ায় ধরবো কইলে তেমনি কথা কয় না রে, কইলে তা ধরবো, ধরাটা শক্ত। তো আটতে থাকবো, বইসটা দিলাম হুজুরে কু বিচারতে আছে, আর আটতে আছে ফিসি দিয়া ধরছে সিফার লগে উফরের আট, এই গুস্তটা ঠিক রয়েছে, আড্ডিটা গুঁড়ো হয়ে গেছে, সিফা ধরার ঠেলায় হেতে ছিলেন। দেখবো কেড়াইরা হুজুরে কু সাইয়া দেখে যে আব্দুল মালেক। কেড়াইরা জাহান্নামের দারোয়ান ধরছে। পরে জিগাইছে কি আপনি কিন্তু এমনি সিফা দিয়া ধরছেন? হুজুরে কো? তোমার হুজুরকে সাইড আইছি, তোমার সার থামাইছি। এখন দৈরা সাইড এইটা দিছে, তাই তো গিয়া পড়ছে কি জান্নাতের মাঝখান, জাহান্নামের মাঝখানে পড়াতে কান দেয়ার বিচারে হুজুর আপনি কই গিয়া ফইরা রইলেন? আপনি বলে কি তা করবেন? কইলেন কই আব্দুল মালিককে কইরা লাইছে আপনার আগে। এখন কেমনে কি তা করতে ঘুরতে আছে, ঘুরতে ঘুরতে গিয়া দিয়ে উবুত তুইয়া কেটা জানি ফইরা রইছে। গিয়া দে ও মগো হুজুরে দি গিয়া হুজুর আপনি দিয়ান, আমি দিয়ে আপনার এখনো বিচারি। হুজুরে কইবে আরে কিতা? আপনারা বলে কিয়ামতের ময়দানে আমারে কিতা করবেন? তোরে গরম কম্বল আমার দিয়ার আগে কইরা বইয়া রইছে, কইরা লাইছে দিয়ার আগে। ভাই ও কোনাচ্চা রাস্তা দিয়া জান্নাতে যাওন যাইতো না, কোনাচ্চা রাস্তা দিয়া জান্নাতে যাইতে পারবেন না। বস, এটা কি অন্য হুজুরের মাহফিলের মতো লাগতেছে তোমার কাছে? সাফা দিয়া বউ আমিন কন, জোরে কন আমিন। কোনাচ্চা রাস্তার জীবনে যাইয়েন না। ইসলাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল সহজ সরল রাস্তা। একেবারে ফাঁকা রাস্তায় ঘুরতে থাকবেন, মাঝে মাঝে বাঘ লইছে, গিয়া দেখবেন কুমিল্লা শাসন গাছে আটকাই গেছে। আপনি বিড়াল্লা দিয়া ডাইনে ঢুকছেন কি হতে? আপনি বিড়াল্লা দিয়া ডাইনে ঢুকেন কে রে? আপনি সরবাহর গিয়ে ভাবে যান কি হতেন কবরস্থানের ভাই? ফাঁড়ি রাস্তা তো থাকবে, ফাঁড়ি রাস্তা যাওন যাইতো না, থাকতে হবে ডিস্ট্রিক্ট মেইন রাস্তার উপরে, ঠিক কিনা কও? এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, এটাই সহজ সরল রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য যেই রাস্তা দেখাই গেছেন, এর বাইরে কোনো রাস্তা নাই, এর বাইরে কোনো রাস্তা নাই। এর বাইরে যদি কেউ রাস্তা দেখাইতে চায় তাইলে মনে রাখবা সে আসল না নকল? সে হইল নকল, সে হইল ফ্যাট ফুজারি, সে হইল নিজের ব্যবসা করেন না, তে পিন নামের কলঙ্ক। সে ইসলাম বুঝাইতে আসে নাই, সে ইসলাম বিক্রি করে, নিজের বুঝ নিজে বুঝে নিতে চায়, ঠিক কিনা কও? সে ইসলামকে ব্যবহার করে, একটা চাকরি নাই, একটা ব্যবসা নাই, খালি ফিরালি দিয়া বছরে বছরে খেতরা হন।
টেহা দিয়ে ইয়ে করতে হগির নিবেদির টেহা রিক্সাওয়ালার টেহা এক রিক্সাওয়ালা তো টেহা দিয়ে আবার ফেরত লই যাইছে না কথা একটা মনে পড়ছে কইলে তো নাকি তাতে দেওয়ানের বালা দিছে 500 টিকা কোচ করছেন দিয়া সেটা তে কয় হুজুর কেমনে কেয়ামতের ময়দানে কিতা করবেন কই তুমি যেহেতু হাদিয়াটা দিয়ে দিছো তোমার কথা তো মনে রাখা যে এটাই করি করান তো হাতে রিক্সাওয়ালায় এই কথাটারে বিশ্বাস করছে যে হুজুরে মনে রাখা কিছু করব তে মাসখানেক পরে টেহারা দিয়া 500 টিকা নোটটা দিয়া মাসখানেক পরে গেছে গিয়া সেটা হুজুর চিনছেন নি কয় না বাবা চিনলাম না তো হুজুর চান না খেয়াল কইরা কয় না চিনছি না তো তোমার চিনছি না কয় টেহারা দিয়ালাম 1 মাস পরে চিনেন না কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝুইছে আমার শাস্তি লাগতো না আপনার কাম লাগতো না দেন টেহা দেন আমার টেহা দিয়ালাম আমার কিছু করণ লাগতো না আপনি সারবো আমার করা আমি করাম দেন আমার টেহা দেন ভাইও কুতুর চিন্তা করেন না কি রঙের গড়া দৌড়াইতে আছে নিজের ব্যাপারে নিজে মানুষের চিন্তা করেন এই কোন ইচ্ছা রাস্তার নামছেন কিনতে জানা মানুষ কোন ইচ্ছা রাস্তার নামতে পারে না সামনে খালো যে পানিতে কইতে পারতো না আর আপনি জানেন না শুনেন না সহজ সরল মানুষ এই কোরআনের রাস্তাটার উপরে হাদিসের রাস্তাটার উপরে 1500 বছর আগে নবীজি যেই রাস্তা দেখাই গেছে এইটার উপরে থাইকানি কোনো মতে যাইতেন পারেন এই যায় না চিন্তা করবে ঠিক কিনা কও কোন বাটফারে সিটারে ইয়া কোন ইচ্ছা রাস্তা দেখায় নামাজ লাগতো না রোজা লাগতো না হজ লাগতো না আজ যে একখানে গিয়ে শুনি কয় বিলে আমরা তুমি হজ যাও কিতা আমার আব্বার কবরটা সাইডে কিন্তু 2টা গুড়ান দিলে তো হজ খানাওয়ালা ফহির সুবা দিয়ে 2টা বুটবুড়ি ছোটান যাইতো সুবাইন্না নাই তো সুবাইব ফানিয়ে তো নাই কাঙ্গ ছি 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 শতকরা 90 জন লোক মুসলমানের দেশে এই বাটফারি আর আমরা এই বাটফারের এই খপ্পরে পড়ছে আমরা তারা কোনাইচ্ছা রাস্তাত বেড়া আমার মতো সিনুন্না মানুষে কোনাইচ্ছা রাস্তাত গিয়ে ধরা খাইয়া লাই আর তোমরা গিয়ে কোনাইচ্ছা রাস্তাত তাই ভালো কথাটা মনে পড়ছে কই রেখা জাফরগঞ্জ কখনো না ওয়াজ করে যাওন দিত না তো এই সাব্যস্ত লোক কথা না করলে ওয়াজটা কখনো করে হলো কখনো মাহফিল আছে জাফরগঞ্জ 27 বছর আগে কয় বছর তখন দামতির শফিউল্লাহ হুজুর আছিল হুজুরে আমার খুব আদর করতো আমার আব্বা ছিল হুজুরের ছাত্র হুজুরে আমার খুব বেশি আদর করতো যেখানে মাহফিলে যাইতো গিয়া কইতো ওয়াজ করে কেডা কই মুখে কয় আর কেডা আছে কয় নাগাইশের মুস্তাক হয়ে যাচ্ছে তাহলে হুজুরে এত আদর করতো কয় যে মুস্তাক থাকার অন্য ওয়াজ লাগতো না খুব আদর করছে মায়া করছে তো জাফরগঞ্জ মাহফিলে যায় সেই সময় নতুন ওয়াজই ওই উডানো সিফা সাফাত ওয়াজ করি আর কি এত মানুষের সামনে হয় না আমি ভাবলা ওয়াজ বিচারি আর ওখান তো ওয়াজে আমারই বিচারে কেন এই সিফা সাফার ভিতরে ওয়াজ করি জাফরগঞ্জ ওয়াজ করছে পরে আমি তো বাড়িতে কই যাবে সাজ্জা টাজ্জা আইতে আছি এটা তো মোটামুটি বাড়িতে তো দূরে আইতাম রয়েছে আল্লাহর কি কুদরত কি বুক বেশি খুশি হয়ে গেছি গা দেখি আল্লাহ রাগ হয়েছে নাকি ম্যাগনামস গাঙ্গের হেফারও থাকতে নেই মালাইছে কোনো মতে ভিজা ভাবলাম ইয়া ব্রিজ আসিল না নৌকা দিয়া ফারো ইয়া আইলাম এই ফারো আইসি পরে দৌড়াইয়া ম্যাগে ট্যাগে ভিজা গিয়া ঢুকছি পরে তারা মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইছে আর কত জানে হাদিয়া দিয়া কয় বাইর জ্ঞান আমি কাউ ব্যাগের ভিতরে কয় না আমরা অন্য মেহমান আছে আপনার জায়গা দেওয়া যেত না আপনার কাছে বাড়িতে কাছে দূরের ডাহার মানুষ জায়গা দিতাম হতাইতাম পারি না আপনি এখন আইয়া সেটা হুত্তা লাইলে সরবো নাকি তা আমি কি হলাম ভাই থাহি না না কি থাকবে না পরে আমি কি হলাম আবার ফিরা রওনা দিছি জাফরগঞ্জ থেকে ফিরা রওনা দিছি পরে আমরা হেগুল দিয়ে একটা রামনগর আছে রামনগরের পরে জিরুইন আছে চিনি হলে এই জিরুইন গিয়া সারছি পরে জিরুইনতে সাহেবাবাদ বাজার একটা কোনাচ্চা রাস্তা আছে একটা হইলো বারেশ্বর সমুহনি দিয়ে ঘুইরা আর একটা হইলো ভিতরে দিয়া কোনাচ্চা তো আমি চিন্তা করলাম এত রাইতে এই হুদুদিয়ার এই ইয়ার যাইম গেতাম কি কয় ঘুরা রাস্তার যাইম গেতাম আর টে তো যাওয়ার লোক কোনাচ্চা জায়গায় তো জিরুইনতে যখন কোনাচ্চা রাস্তার নামছি সাহেবাবাদ বাজারও বলদা যেটারে বাজার করতো আগে সাহেবাবাদ বাজারও যাম মাইদ রাস্তাত গিয়া সারছি পরে তখন প্রায় 2টার মতো বাজ্যে উঠছে মাইদ রাস্তাত গিয়া সেরা দেখি ডাইনে একটা রাস্তা বামে একটা রাস্তা নাইয়ারা সিফা দিয়া লাইছে